بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। কাজেই আপনি আপনার রবেরই জন্য নামাজ পড়ুন ও কুরবানি করুন। আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই শিকড় কাটা। প্রথম আয়াতে বলা হয়েছে, হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দটি এখানে যেভাবে ব্যবহৃত হয়েছে তাতে আমাদের ভাষায় তো দূরের কথা, দুনিয়ার কোনো ভাষায়ও এক শব্দে এর পূর্ণ অর্থ প্রকাশ করা সম্ভব নয়। এ শব্দটি মূলে কাসরাত থেকে বিপুল ও অত্যাধিক পরিমাণ বুঝাবার অর্থে ব্যবহৃত হয়েছে। এর আবিধানিক অর্থ হচ্ছে সীমাহীন আধিক্য, কিন্তু যে অবস্থায় ও পরিবেশে শব্দটি ব্যবহার করা হয়েছে তাতে শুধুমাত্র আধিক্য নয়, বরং কল্যাণ ও নিয়ামতের আধিক্য এবং এমন ধরনের আধিক্যের ধারণা পাওয়া যায় যা বাহুল্য ও প্রাচুর্যের সীমান্তে পৌঁছে গেছে। আর এর অর্থ কোনো একটি কল্যাণ বা নিয়ামত নয়, বরং অসংখ্য কল্যাণ ও নিয়ামতের আধিক্য। ভূমিকায় আমি এ সূরার যে প্রেক্ষাপট বর্ণনা করেছি তার উপর আর একবার দৃষ্টি বুলানো প্রয়োজন। তখন এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল। শত্রুরা মনে করছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক দিয়ে ধ্বংস হয়ে গেছেন। জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে বন্ধুবান্ধব ও সহায়সম্বলহীন হয়ে পড়েছেন। ব্যবসা ধ্বংস হয়ে গেছে। বংশে বাতি জ্বালাবার জন্য যে ছেলে সন্তান ছিল সেও মারা গেছে। আবার তিনি এমন দাওয়াত নিয়ে ময়দানে নেমেছেন যার ফলে হাতে গোনা কয়েকজন ছাড়া মক্কা তো দূরের কথা, সারা আরব দেশের কোনো একটি লোকও তার কথায় কান দিতে প্রস্তুত নয়। কাজেই তার ভাগ্যের লিখন হচ্ছে জীবিত অবস্থায় ব্যর্থতা, এবং মারা যাবার পরে দুনিয়ায় তার নাম উচ্চারণ করার মতো একজন লোকও থাকবে না। এ অবস্থায় আল্লাহর পক্ষ থেকে যখন বলা হল, তোমাকে কাউসার দান করেছি, তখন স্বাভাবিকভাবে এর মানে দাঁড়াল, তোমার শত্রুপক্ষীয় নির্বোধরা মনে করছে তুমি ধ্বংস হয়ে গেছ এবং নবুয়াত লাভের পূর্বে তুমি যে নিয়ামত অর্জন করেছিলে তা তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে আমি তোমাকে সীমাহীন কল্যাণ ও অসংখ্য নিয়ামত দান করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নজিরবিহীন উন্নত নৈতিক গুণাবলী দান করা হয়েছিল সেগুলোও এর অন্তর্ভুক্ত। তাকে যে নবুয়াত, কুরআন এবং জ্ঞান ও তা প্রয়োগ করার মতো বুদ্ধিবৃত্তির নিয়ামত দান করা হয়েছিল তাও এর মধ্যে শামিল। তাওহীদও এমন ধরনের একটি জীবন ব্যবস্থা নিয়ামত এর অন্তর্ভুক্ত যার সহজ সরল ও সহজবোধ্য বুদ্ধি ও প্রকৃতির অনুসারী এবং পূর্ণাঙ্গ ও সার্বজনীন মূলনীতি সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ার এবং হামেশা ছড়িয়ে পড়তে থাকার ক্ষমতা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা ব্যাপকতর করা নিয়ামতও এর অন্তর্ভুক্ত, যার বদৌলতে তার নাম ১৪০০ বছর থেকে দুনিয়ার সর্বত্র বুলন্দ হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত বুলন্দ হতে থাকবে। তার আহ্বানে অবশেষে এমন একটি বিশ্বব্যাপী উম্মাতের উদ্ভব হয়েছে যারা দুনিয়ায় চিরকালের জন্য আল্লাহর সত্য দ্বীনের ধারক হয়েছে। যাদের চাইতে বেশি সৎ, নিষ্কলুষ ও উন্নত চরিত্রের মানুষ দুনিয়ার কোনো উম্মাতের মধ্যে কখনো জন্ম লাভ করেনি, এবং বিকৃতির অবস্থায় পৌঁছেও যারা নিজেদের মধ্যে দুনিয়ার সব জাতির চাইতেও বেশি কল্যাণ ও নেকির গুণাবলী বহন করে চলছে। এই নিয়ামতটিও এর অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চোখে নিজের জীবদ্দশায় নিজের দাওয়াতকে সাফল্যের স্বর্ণশিখরে উঠতে দেখেছেন, এবং তার হাতে এমন জামায়াত তৈরি হয়েছে যারা সারা দুনিয়ার উপর ছেড়ে যাবার ক্ষমতা রাখত। এই নিয়ামতটিও এর অন্তর্ভুক্ত। ছেলে সন্তান থেকে বঞ্চিত হবার পর শত্রুরা মনে করত তার নামনিশানা দুনিয়া থেকে মিটে যাবে। কিন্তু আল্লাহ শুধু মুসলমানদের আকারে তাকে এমন ধরনের আধ্যাত্মিক সন্তান দিয়েই ক্ষান্ত হননি যারা কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ায় তার নাম বুলন্দ করতে থাকবে, বরং তাকে শুধুমাত্র একটি কন্যা হজরত ফাতেমার মাধ্যমে এত বিপুল পরিমাণ রক্তমাংসের সন্তান দান করেছেন যারা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, এবং মহান নবীর সাথে সম্পর্কই যাদের সবচেয়ে বড় অহংকার। এটিও এ নিয়ামতের অন্তর্ভুক্ত। নিয়ামতগুলো আল্লাহ তার নবীকে এই হজগতেই দান করেছেন। কত বিপুল পরিমাণে দান করেছেন তা লোকেরা দেখেছে। এগুলো ছাড়াও কাউসার বলতে আরও দুটো মহান ও বিশাল নিয়ামত বুঝানো হয়েছে যা আল্লাহ তাকে আখেরাতে দান করবেন। সেগুলো সম্পর্কে জানার কোনো মাধ্যম আমাদের কাছে ছিল না, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেগুলো সম্পর্কে জানিয়েছেন। তিনি বলেছেন, কাউসার বলতে দুটি জিনিস বুঝানো হয়েছে। একটি হচ্ছে হাউজে কাউসার, এটি কিয়ামতের ময়দানে তাকে দান করা হবে। আর দ্বিতীয়টি কাউসার ঝরনাধারা, এটি জান্নাতে তাকে দান করা হবে। এ দুটির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এত বেশি হাদিস বর্ণিত হয়েছে এবং এত বিপুল সংখ্যক রাবী এ হাদিসগুলো বর্ণনা করেছেন যার ফলে এগুলোর নির্ভুল হবার ব্যাপারে সামান্যতম সন্দেহেরও অবকাশ নেই। হাউজে কাউসার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নরূপ তথ্য পরিবেশন করেছেন। ১. এ হাউজটি কিয়ামতের দিন তাকে দেয়া হবে। এমন এক কঠিন সময়ে এটি তাকে দেয়া হবে যখন সবাই আল আতশ অর্থাৎ পিপাসা বলে চিৎকার করতে থাকবে। সে সময় তার উম্মত তার কাছে এ হাউজের চারদিকে সমবেত হবে এবং এর পানি পান করবে। তিনি সবার আগে সেখানে পৌঁছবেন এবং তার মাঝ বরাবর জায়গায় বসে থাকবেন। তার উক্তি, হুয়া হাউদুন তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, সেটি একটি হাউজ, আমার উম্মত কিয়ামতের দিন তার কাছে থাকবে। মুসলিম কিতাবুস সারাত এবং আবু দাউদ কিতাবুস সুন্নাহ। আনা ফাররিতুকুম আলাল হাউদ, আমি তোমাদের সবার আগে সেখানে পৌঁছে যাব।
বুখারী কিতাবুল রিকাক ও কিতাবুল ফিতান, মুসলিম কিতাবুল ফাজাইল ও কিতাবুল তাহারাত, ইবনে মাজাহ কিতাবুল মানাসিক ও কিতাবুল জুহদ এবং মুসনাদে আহমাদ, আবদুল্লাহ ইবনে মাসুদ, আবদুল্লাহ ইবনে আব্বাস ও আবু হুরাইরা রাদিয়াল্লাহু বর্ণিত রেওয়ায়াতসমূহ। إني فرط لكم وأنا شهيد عليكم وإني والله لأنظر إلى حوض الآن আমি তোমাদের আগে পৌঁছে যাব, তোমাদের জন্য সাক্ষ্য দেব এবং আল্লাহর কসম আমি এ মুহূর্তে আমার হাউস দেখতে পাচ্ছি। বুখারী কিতাবুল জানায়েজ, কিতাবুল মাগাজি ও কিতাবুল রিকাক, আনসারদেরকে সম্বোধন করে একবার তিনি বলেন, إنكم ستلقون بعد أثرة فاصبروا حتى تلقون وموعدكم الحوض আমার পরে তোমরা স্বার্থবাদিতা ও স্বজনপ্রীতির পাল্লায় পড়বে। তখন তার উপর সবর করবে আমার সাথে হাউজে কাউসারে এসে মিলিত হওয়া পর্যন্ত। বুখারী কিতাবু মানাকিবিল আনসার ও কিতাবুল মাগাজি, মুসলিম কিতাবুল আমারাহ এবং তিরমিজি কিতাবুল ফিতান। কিয়ামতের দিন আমি হাউজের মাঝ বরাবর থাকব। মুসলিম কিতাবুল ফাজাইল, হজরত আবু বারজাহ আসলামী রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করা হল, আপনি কি হাউজ সম্পর্কে রসূলুল্লাহ থেকে কিছু শুনেছেন? তিনি বলেন, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, বারবার শুনেছি। যে ব্যক্তি একে মিথ্যা বলবে আল্লাহ তাকে যেন তার পানি পান না করান। আবু দাউদ কিতাবুস সুন্নাহ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হাউজ সম্পর্কিত রেওয়ায়াত মিথ্যা মনে করত। এমনকি সে হজরত আবু বারজাহ আসলামী, বারা ইবনে আজেব ও জায়েদ ইবনে আমর রাদিয়াল্লাহু বর্ণিত রেওয়ায়াতগুলো অস্বীকার করল। শেষে আবু সাবরাহ একটি লিপি বের করে আনলেন। এ লিপিটি তিনি হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আশের রাদিয়াল্লাহুর মুখে শুনে লিখে রেখেছিলেন। তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ বাণী লেখা ছিল, জেনে রাখো, আমার ও তোমাদের সাক্ষাতের স্থান হচ্ছে আমার হাউস। মুসনাদে আহমাদ, আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আশের রেওয়ায়াতসমূহ। 2 এ হাউজের আয়তন সম্পর্কে বিভিন্ন হাদিসে বিভিন্ন প্রকার বর্ণনা এসেছে। তবে অধিকাংশ রেওয়ায়াতে বলা হয়েছে এটি আইলা, ইসরায়েলের বর্তমান বন্দর আইলাত থেকে ইয়ামেনের সানা পর্যন্ত অথবা আইল থেকে এডেন পর্যন্ত কিংবা আম্মান থেকে এডেন পর্যন্ত দীর্ঘ হবে। আর এটি চওড়া হবে আইলা থেকে হুজকাহ, জেদ্দা ও রাবেগের মাঝখানে একটি স্থান পর্যন্ত জায়গার সমপরিমাণ। বুখারী কিতাবুর রিকাক, আবু দাউদ তায়ালাসী 995 নং হাদিস, মুসনাদে আহমাদ, আবু বকর সিদ্দিক ও আবদুল্লাহ ইবনে ওমর বর্ণিত রেওয়ায়াতসমূহ, মুসলিম কিতাবুত তাহারাত ও কিতাবুল ফাজাইল, তিরমিজি, আবু সিফাতিল কিয়ামহ এবং ইবনে মাজাহ কিতাবুজ জুহুদ। এ থেকে অনুমান করা যায় বর্তমান লোহিত সাগরটিকেই কিয়ামতের দিন হাউজে কাউসারে পরিবর্তিত করে দেয়া হবে। তবে আসল ব্যাপার একমাত্র আল্লাহই ভালো জানে। 3 এ হাউজটি সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতের কাউসার ঝরনাধারা থেকে পানি এনে এতে ঢালা হবে। সামনে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। একটি হাদিসে বলা হয়েছে, يشخب فيه ميزابان من الجنة এবং অন্য একটি হাদিসে বলা হয়েছে, يعد فيه ميزابان يمدانه من الجنة অর্থাৎ জান্নাত থেকে 2টি খাল কেটে এনে তাতে ফেলা হবে এবং এর সাহায্যে তাতে পানি সরবরাহ হবে। মুসলিম কিতাবুল ফাজাইল, অন্য একটি হাদিসে বলা হয়েছে, অর্থাৎ জান্নাতের কাউসার ঝরনাধারা থেকে একটি নহর এ হাউজের দিকে খুলে দেয়া হবে এবং তার সাহায্যে এতে পানি সরবরাহ জারি থাকবে। মুসনাদে আহমাদ, আবদুল্লাহ ইবনে মাসুদ বর্ণিত রেওয়ায়াতসমূহ। 4 হাউজে কাউসারের অবস্থা সম্পর্কে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তার পানি হবে দুধের চাইতে বেশি সাদা, কোনো রেওয়ায়াত অনুযায়ী রূপার চাইতে, আবার কোনো রেওয়ায়াত অনুযায়ী বরফের চাইতে বেশি সাদা, বরফের চাইতে বেশি ঠান্ডা এবং মধুর চাইতে বেশি মিষ্টি। তার তলদেশের মাটি হবে মিশকের চাইতে বেশি সুগন্ধিযুক্ত, আকাশে যত তারা আছে ততটি সোরাহি তার পাশে রাখা থাকবে। তার পানি একবার পান করার পর দ্বিতীয়বার কারও পিপাসা লাগবে না। আর তার পানি যে একবার পান করেনি তার পিপাসা কোনোদিন মিটবে না। সামান্য শাব্দিক হেরফের সহ এ কথাগুলোই অসংখ্য হাদিসে উদ্ধৃত হয়েছে। বুখারী কিতাবুর রিকাক, মুসলিম কিতাবুত তাহারাত ও কিতাবুল ফাজাইল, মুসনাদে আহমাদ ইবনে মাসুদ, ইবনে উমর ও আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আশ বর্ণিত রেওয়ায়াতসমূহ, তিরমিজি আবু সিফাতিল কিয়ামহ, ইবনে মাজাহ কিতাব জুহুদ এবং আবু দাউদ আত-তায়ালাসী 995 ও 2135 নং হাদিস। 5 রাসূলুল্লাহ বারবার তার সময়ের লোকদের সতর্ক করে দিয়ে বলেছেন, আমার পরে তোমাদের মধ্য থেকে যারাই আমার তরিকা বা পদ্ধতি পরিবর্তন করবে তাদেরকে এ হাউজের কাছ থেকে হটিয়ে দেয়া হবে এবং এর পানির কাছে তাদের আসতে দেয়া হবে না। আমি বলবো, এরা আমার লোক। জবাবে আমাকে বলা হবে, আপনি জানেন না আপনার পরে এরা কি করেছে। তখন আমিও তাদেরকে তাড়িয়ে দেব। আমি বলবো, দূর হয়ে যাও। এ বক্তব্যটি অসংখ্য হাদিসে উল্লেখিত হয়েছে। বুখারী কিতাবুল ফিতান ও কিতাবুল রিকাক, মুসলিম কিতাবুত তাহারাত ও কিতাবুল ফাজাইল, মুসনাদে আহমাদ ইবনে মাসুদ ও আবু হুরাইরা বর্ণিত হাদিসসমূহ। ইবনে মাজাহ কিতাবুল মানাসিক, ইবনে মাজাহ এ ব্যাপারে যে হাদিস উদ্ধৃত করেছেন তার শব্দগুলো বড়ই হৃদয়স্পর্শী। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান হয়ে যাও। আমি তোমাদের আগে হাউজে উপস্থিত থাকব। তোমাদের মাধ্যমে অন্য উম্মাতদের মোকাবিলায় আমি নিজের উম্মাতের বিপুল সংখ্যার জন্য গর্ব করতে থাকব। সে সময় আমার মুখে কালিমা লেপন করো না। সাবধান হয়ে যাও। কিছু লোককে আমি ছাড়িয়ে নেব আর কিছু লোককে আমার কাছ থেকে ছাড়িয়ে নেওয়া হবে। আমি বলব, হে আমার রব, এরা তো আমার সাহাবী।
তিনি বলবেন, তুমি জানো না তোমার পরে এরা কি অভিনব কাজ কারবার করেছে। ইবনে মাজার বক্তব্য হচ্ছে, এই শব্দগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরাফাত ময়দানের ভাষণে বলেছিলেন। 6 এভাবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সময় কালের সমগ্র মুসলিম মিল্লাতকে সতর্ক করে দিয়ে বলেছেন, তোমাদের মধ্য থেকে যারাই আমার পথ থেকে সরে গিয়ে অন্য পথে চলবে এবং তার মধ্যে রদবদল করবে তাদেরকে এ হাউজের কাছ থেকে সরিয়ে দেয়া হবে। আমি বলব, হে আমার রব, এরা তো আমার উম্মতের লোক। জবাবে বলা হবে, আপনি জানেন না আপনার পরে এরা কি পরিবর্তন করেছিল এবং আপনার পথের উল্টো দিকে চলে গিয়েছিল। তখন আমিও তাদেরকে দূর করে দেব এবং তাদেরকে হাউজের ধারে কাছে ঘেঁষতে দেব না। হাদিস গ্রন্থগুলোতে এ বিষয়বস্তু সম্বলিত অসংখ্য হাদিস উল্লেখিত হয়েছে। বুখারী, কিতাবুল মুশাকাত, কিতাবুল রিকাক ও কিতাবুল ফিতান, মুসলিম কিতাবুত তাহারাত, কিতাবুস সালাত ও কিতাবুল ফাজাইল, ইবনে মাজাহ কিতাব ও জুহুদ, মুসনাদে আহমদ আবদুল্লাহ ইবনে আব্বাস বর্ণিত হাদিসসমূহ ৫০ জনেরও বেশি সাহাবী এ হাউজ সংক্রান্ত হাদিসগুলো বর্ণনা করেছেন। প্রথম যুগের আলেমগণ সাধারণভাবে এটিকে হাউজে কাউসার বলেছেন। ইমাম বুখারী কিতাবুর রিকাকের শেষ অনুচ্ছেদের শিরোনাম রাখেন নিম্নোক্তভাবে, বাবুন ফিল হাউদি ওয়া কাউলুল্লাহ ইন্না আ'তাইনাকাল কাউসার। হাউজ অনুচ্ছেদ, আর আল্লাহ বলেছেন, আমি তোমাকে কাউসার দিয়েছি। অন্যদিকে হজরত আনাসের রেওয়ায়াতে স্পষ্টভাবে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসার সম্পর্কে বলেছেন, সেটি একটি হাউজ। আমার উম্মাত সেখানে উপস্থিত হবে। জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার নামে যে নহরটি দেয়া হবে সেটির উল্লেখও অসংখ্য হাদিসে পাওয়া যায়। হজরত আনাস রাদিয়াল্লাহু থেকে এ সংক্রান্ত বহু হাদিস উদ্ধৃত হয়েছে। সেগুলোতে তিনি বলেন, আবার কোনটিতে তিনি স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি হিসেবেই বর্ণনা করেন, মিরাজে রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে সফর করানো হয়। এ সময় তিনি একটি নহর দেখেন। এ নহরের তীরদেশে ভিতর থেকে হীরা বা মুক্তার কারুকার্য করা গোলাকৃতির মেহরাবসমূহ ছিল। তার তলদেশের মাটি ছিল খাঁটি মিশকের সুগন্ধিযুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বা যে ফেরেশতা তাকে ভ্রমণ করিয়েছিলেন তাকে জিজ্ঞেস করেন, এটা কি? ফেরেশতা জবাব দেন, এটা কাউসার নহর। আল্লাহ আপনাকে এ নহরটি দিয়েছেন। মুসনাদে আহমাদ, বুখারী, তিরমিজি, আবু দাউদ তায়ালাসী ও ইবনে জারির। হজরত আনাস এক রেওয়ায়েতে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হল, অথবা এক ব্যক্তি জিজ্ঞেস করেন, কাউসার কি? তিনি জবাব দিলেন, একটি নহর যা আল্লাহ আমাকে জান্নাতে দান করেছেন। এর মাটি মিশকের। এর পানি দুধের চাইতেও সাদা এবং মধুর চাইতে মিষ্টি। মুসনাদে আহমাদ, তিরমিজি, ইবনে জারির। মুসনাদে আহমাদের অন্য একটি রেওয়ায়েতে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নহরে কাউসারের বৈশিষ্ট্য বর্ণনা প্রসঙ্গে বলেন, তার তলদেশে কাকরের পরিবর্তে মণিমুক্তা পড়ে আছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউসার জান্নাতের একটি নহর। এর তলদেশে সোনার পরিবর্তে মূল্যবান পাথর বিছানো আছে। এর মাটি মিশকের চাইতে বেশি সুগন্ধিযুক্ত, পানি দুধের চাইতে বেশি সাদা, বরফের চেয়ে বেশি ঠান্ডা ও মধুর চেয়ে বেশি মিষ্টি। মুসনাদে আহমাদ, তিরমিজি, ইবনে মাজাহ, ইবনে আবি হাতেম, দারেমি, আবু দাউদ, ইবনুল মুনজির, ইবনে মারদুয়া ও ইবনে আবি শাইবা। উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু রেওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হজরত হামজা রাদিয়াল্লাহুর বাড়িতে যান। তিনি বাড়িতে ছিলেন না। তার স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানদারি করেন। আলাপ আলোচনা করতে করতে একসময় তিনি বলেন, আমার স্বামী আমাকে বলেছেন, আপনাকে জান্নাতে একটি নহর দেয়া হবে। তার নাম কাউসার। তিনি বলেন, হ্যাঁ, তার জমিন ইয়াকুত, মারজান, জবরয়েদ ও মতির সমন্বয়ে গঠিত। ইবনে জারির ও ইবনে মারদুয়া। এ হাদিসটির সূত্র দুর্বল হলেও এ বিষয়বস্তু সম্বলিত বিপুল সংখ্যক হাদিস পাওয়া যাওয়ার কারণে এর শক্তি বেড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ উক্তি এবং সাহাবা ও তাবেঈগণের অসংখ্য বক্তব্য হাদিসে উল্লেখিত হয়েছে। এ সবগুলোতে কাউসার বলতে জান্নাতের এ নহরই বুঝানো হয়েছে। উপরে এ নহরের যেসব বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে এ হাদিসগুলোতেই তাই বলা হয়েছে। উদাহরণস্বরূপ হজরত আবদুল্লাহ ইবনে ওমর, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস, হজরত আনাস ইবনে মালিক, হজরত আয়েশা রাদিয়াল্লাহু, মুজাহিদ ও আবুল আলিয়ার উক্তিসমূহ মুসনাদে আহমদ, বুখারী, তিরমিজি, নাসাই, ইবনে মারদুয়া, ইবনে জারির ও ইবনে আবি শাইবা ইত্যাদি মুহাদ্দিসগণের কিতাবে উল্লেখিত হয়েছে। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, কাজেই আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন ও কুরবানি করুন। বিভিন্ন মনীষী এর বিভিন্ন ব্যাখ্যা করেছেন। কেউ কেউ নামাজ বলতে ৫ ওয়াক্ত ফরজ নামাজ ধরেছেন। কেউ ঈদুল আজহার নামাজ মনে করেছেন। আবার কেউ বলেছেন, এখানে নিছক নামাজের কথা বলা হয়েছে। অনুরূপভাবে ওয়ানহার অর্থাৎ নহর কর শব্দেরও কোনো বিপুল মর্যাদার অধিকারী মনীষী অর্থ করেছেন নামাজে বাম হাতের উপর ডান হাত রেখে তা বুকে বাঁধা। কেউ কেউ বলেছেন, এর অর্থ হচ্ছে নামাজ শুরু করার সময় 2 হাত ওপরে উঠিয়ে তাকবীর বলা। কেউ কেউ বলেছেন, এর মাধ্যমে নামাজ শুরু করার সময় রুকুতে যাবার সময় এবং রুকু থেকে উঠে রাফে ইয়াদাইন করা বোঝানো হয়েছে। আবার কেউ কেউ বলেছেন, এর অর্থ হচ্ছে ঈদুল আজহার নামাজ পড়া এবং কুরবানি করা।
কিন্তু যে পরিবেশ ও পরিস্থিতিতে এ হুকুম দেয়া হয়েছে সে সম্পর্কে চিন্তা করলে এর সুস্পষ্ট অর্থ এই মনে হয়, হে নবী, আপনার রব যখন আপনাকে এত বিপুল কল্যাণ দান করেছেন তখন আপনি তারই জন্য নামাজ পড়ুন এবং তারই জন্য কুরবানি দিন। এ হুকুমটি এমন এক পরিবেশে দেয়া হয়েছিল যখন কেবল কুরাইশ বংশীয় মুশরিকরাই নয়, সমগ্র আরব দেশের মুশরিকবৃন্দ নিজেদের মন গড়া মাবুদদের পূজা করত এবং তাদের আস্তানায় পশু বলি দিত। কাজেই এখানে এ হুকুমের উদ্দেশ্য হচ্ছে, মুশরিকদের বিপরীতে তোমরা নিজেদের কর্মনীতির উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো। অর্থাৎ তোমাদের নামাজ হবে আল্লাহরই জন্য, কুরবানিও হবে তারই জন্য, যেমন অন্যত্র বলা হয়েছে। হে নবী, বলে দাও, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু বিশ্বজাহানের রব আল্লাহরই জন্য। তার কোনো শরিক নেই। আমাকে এরই হুকুম দেয়া হয়েছে এবং আমি সর্বপ্রথম আনুগত্যের শির নত করি। সূরা আল আনাম ১৬২ ও ১৬৩। ইবনে আব্বাস, আতা, মুজাহিদ, ইকরামা, হাসান বসরি, কাতাদাহ, মুহাম্মদ ইবনে কাব আল কুয়াজি, জাহাক, রাবি ইবনে আনাস, আতাউল খোরাসানি এবং আরও অন্যান্য অনেক নেতৃস্থানীয় মুফাসসির এর অর্থই বর্ণনা করেছেন। ইবনে কাসির। সর্বশেষ আয়াতে বলা হয়েছে, আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই শিকড়কাটা। এখানে শানিয়াকা শব্দ ব্যবহার করা হয়েছে। এর মূল হচ্ছে শানাউন। এর মানে এমন ধরনের বিদ্বেষ ও শত্রুতা যে কারণে একজন অন্যজনের বিরুদ্ধে অসদ্ব্যবহার করতে থাকে। কুরআন মজিদের অন্য জায়গায় বলা হয়েছে, আর হে মুসলমানরা, কোন দলের প্রতি শত্রুতা তোমাদের যেন কোনো বাড়াবাড়ি করতে উদ্বুদ্ধ না করে, যার ফলে তোমরা ইনসাফ করতে সক্ষম না হও। কাজেই এখানে শানিয়াকা বলে এমন প্রত্যেক ব্যক্তিকে বুঝানো হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতায় অন্ধ হয়ে তার প্রতিও দোষারোপ করে, তাকে গালিগালাজ করে, তাকে অবমাননা করে এবং তার বিরুদ্ধে নানান ধরনের অপবাদ দিয়ে নিজের মনের ঝাল মেটায়। هو الأبتر. সেই আবতার বলা হয়েছে, অর্থাৎ সে তোমাকে আবতার বলে, কিন্তু প্রকৃতপক্ষে সে নিজেই আবতার। আমি ইতিপূর্বে এ সূরার ভূমিকায় আবতার শব্দের কিছু ব্যাখ্যা দিয়েছি। এই শব্দের মূলে রয়েছে বাতারা, এর মানে কাটা, কিন্তু এর পারিভাষিক অর্থ অত্যন্ত ব্যাপক। হাদিসে নামাজের যে রাকাতের সাথে অন্য কোনো রাকাত পড়া হয় না তাকে বুতাইরা বলা হয়, অর্থাৎ রাকাত। অন্য একটি হাদিসে বলা হয়েছে, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর প্রশংসাবাণী উচ্চারণ না করে শুরু করাটা আবতার, অর্থাৎ তার শিকড় কাটা গেছে। সে কোনো প্রতিষ্ঠা ও শক্তিমত্তা লাভ করতে পারে না, অথবা তার পরিণাম ভালো নয়। ব্যর্থকাম ব্যক্তিকেও আবতার বলা হয়। যে ব্যক্তির কোনো উপকার ও কল্যাণের আশা নেই এবং যার সাফল্যের সব আশা নির্মূল হয়ে গেছে তাকেও আবতার বলে। যার কোনো ছেলে সন্তান নেই অথবা হয়ে মারা গেছে তার ব্যাপারেও আবতার শব্দ ব্যবহার করা হয়ে থাকে, কারণ তার অবর্তমানে তার নাম নেবার মতো কেউ থাকে না এবং মারা যাবার পর তার নাম নিশানা মুছে যার। প্রায় সমস্ত অর্থেই কুরাইশ কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার বলত। তার জবাবে আল্লাহ বলেন, হে নবী, তুমি আবতার নও, বরং তোমার এ শত্রুই আবতার। এটা নিছক কোনো জবাবি আক্রমণ ছিল না, বরং এটা ছিল আসলে কুরআনের বড় বড় গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণীর মধ্য থেকে একটি বড়ই গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী। এটা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়। যখন এ ভবিষ্যদ্বাণী করা হয় তখন লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার মনে করত। তখন কেউ ধারণা করতে পারত না যে কুরাইশদের এ বড় বড় সর্দাররা আবার কেমন করে আবতার হয়ে যাবে। তারা কেবল মক্কাই নয়, সমগ্র দেশে খ্যাতিমান ছিল। তারা সফলকাম ছিল। তারা কেবল ধনসম্পদ ও সন্তান সন্ততির অধিকারী ছিল না, বরং সারা দেশে বিভিন্ন জায়গায় ছিল তাদের সহযোগী ও সাহায্যকারী দল। ব্যবসার ইজারাদার ও হজ্জের ব্যবস্থাপক হবার কারণে আরবের সকল গোত্রের সাথে ছিল তাদের সম্পর্ক। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই অবস্থা সম্পূর্ণ বদলে গেল। হিজরি ৫ সনে আহজাব যুদ্ধের সময় কুরাইশরা বহু আরব ও ইহুদি গোত্র নিয়ে মদিনা আক্রমণ করল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবরুদ্ধ অবস্থায় শহরের চারদিক পরিখা খনন করে প্রতিরক্ষার লড়াইয়ে লিপ্ত হতে হল। কিন্তু এর মাত্র ৩ বছর পরে ৮ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা আক্রমণ করলেন তখন কুরাইশদের কোনো সাহায্য সহযোগিতা দানকারী ছিল না। নিতান্ত অসহায়ের মতো তাদেরকে অস্ত্র সংবরণ করতে হল। এরপর ১ বছরের মধ্যে সমগ্র আরব দেশ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃত্ব। দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গোত্রের প্রতিনিধিদল এসে তার হাতে বায়াত হচ্ছিল। ওদিকে তার শত্রুরা সম্পূর্ণরূপে বন্ধুবান্ধব ও সাহায্য সহায়হীন হয়ে পড়েছিল। তারপর তাদের নাম নিশানা দুনিয়ার বুক থেকে এমনভাবে মুছে গেল যে তাদের সন্তানদের কেউ আজ বেঁচে থাকলেও তাদের কেউই আজ জানে না সে আবু জেহেল আর আবু লাহাব, আস ইবনে ওয়াইল বা উকবা ইবনে আবি মুয়াইত ইত্যাদি ইসলামের শত্রুদের সন্তান। আর কেউ জানলেও সে নিজেকে এদের সন্তান বলে পরিচয় দিতে প্রস্তুত নয়। বিপরীতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের উপর আজ সারা দুনিয়ায় দরুদ পড়া হচ্ছে। কোটি কোটি মুসলমান তার সাথে সম্পর্কিত হবার কারণে গর্ব করে। লাখো লাখো লোক তার সাথেই নয়, বরং তার পরিবার পরিজন এমনকি তার সাথীদের পরিবার পরিজনের সাথেও সম্পর্কিত হওয়াকে গৌরবজনক মনে করে। এখানে কেউ সাইয়েদ, কেউ উলুব্বি, কেউ আব্বাসী, কেউ হাশেমি, কেউ সিদ্দিকী, কেউ ফারুকি, কেউ উসমানী, কেউ জুবাইরি এবং কেউ আনসারি। কিন্তু নামমাত্র কোনো আবু জেহেলি বা আবু লাহাবি পাওয়া যায় না।
ইতিহাস প্রমাণ করেছে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم আবতার নন বরং তার শত্রুরাই আবতার